আজকে আমি ম্যাজিক করে বানাবো ক্যাপসিকামের চপ। তার জন্য ফার্স্টে ক্যাপসিকামটাকে নিয়ে এরকম ছুরি দিয়ে কুচ করে কেটে নেবো। তারপরে নিয়ে নেবো আলুটাকে এরকম ঘোরালে খোসা ছাড়িয়ে কাটা হয়ে যাবে। তারপরে নিয়ে নেবো পালনের পাতা, সেটাকে এরকম কুচ করে নিলে কাটা হয়ে যাবে। তারপরে নিয়ে নেবো গাজর, সেটাকে এরকম ঘোরালে কাটা হয়ে যাবে। তারপর দেখাবো সময় মটরশুঁটি ছাড়ানোর ট্রিক। তারপরে ধনেপাতাটা এরকম চুক করে নিলেই কাটা হয়ে যাবে। তারপরে টমেটো নিয়ে নেবো, লঙ্কা টমেটো এগুলো কাটবো না, এগুলো জলে বসিয়ে দেবো। এটা নুন দিয়ে জল বসিয়ে দিয়ে এটা জলটা গরম হতে দিয়ে তারপরে একে একে সমস্ত যেসব সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ বাদে চেক করে দেখতে হবে এগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হলে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে নেবো এবং পালং শাকগুলো দিয়ে নেবো, কারণ এগুলো বেশি নেতিয়ে যাবে বেশি সিদ্ধ করলে। এগুলোকে সিদ্ধ হয়ে গেলে মোটামুটি তার কিছুক্ষণ পরে চেক করে দেখে নিতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো এগুলো এখন দেখো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে এগুলোকে নামিয়ে নেবো। তারপরে এরকম দুম করে ঘুষি মারবো, তো সমস্ত কিছু মাখা হয়ে যাবে। দেখে নাও, এটা একটা ভালো ট্রিক ছিল। তারপরে এর মধ্যে দিয়ে নেবো কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে নেবো ধনে পাতাগুলো, তারপরে দিয়ে নেবো এর মধ্যে একটু আদা কুচি, ম্যাগি মশলার ঘরে বানানো একটু ভাজা মশলা, আর দিয়ে নেবো একটু স্বাদ মতো নুন, তারপরে একটু হলুদ। তারপরে এগুলোকে এরকম ঘোরালে দেখো মাখা হয়ে গেলো। এটা একটা ট্রিক ছিল। এবার ক্যাপসিকামগুলোকে কোট করে নেবো। দেখো অনেকটা করে করে মোটামুটি একটু পুর তুলে নিতে হবে ক্যাপসিকামের ওপরে দিয়ে। ক্যাপসিকামটাকে ভালো করে পুর কোট করে নিয়ে নিতে হবে। আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখে নিও। আমি জুম করে দেখাচ্ছি, সেই জায়গাটা ভালো করে নিও। আর আমি করিয়ে দেখাতে পারলাম না, আমার কাছে এত সময় তাই চুটকি মেরে সমস্তগুলোকে করিয়ে নিলাম। তো তারপরে নিয়ে করে নেবো ব্যাটার। তার মধ্যে দিয়ে দিলাম ময়দা, তারপরে একটু কর্নফ্লাওয়ার, কারণ আমার কাছে বেসন নেই। তো যাই হোক, তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিলাম। ভালো করে কুচুমুচু করে গুলিয়ে নিব। তারপরে এগুলোকে দেখো করে নিয়েছে। বা একটু তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে এলে ক্যাপসিকামগুলো ওর মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটু মার সাহায্য নিয়ে নিতে হবে। একা একা করার খুব চাপ, কারণ এটা আমার খুব ভয় করে যদি তেল মেল ছিটায়। তো যাই হোক, এই কাজটা আমার মাই করছে। তো একটা একটা করে আমরা ক্যাপসিকাম মানে আলু ভরা ক্যাপসিকামগুলোর মধ্যে করে ভেজে নেবো। তারপর এরকম ম্যাজিক করে তো সমস্তগুলো ভাজা হয়ে গেছে। দেখো প্রত্যেকটা আমরা সার্ভ করে দিয়েছি। একদম গরম গরম খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।